যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন তার সাথে প্রতারণা করেছিলেন এবং অন্যজন তাকে অস্বীকার করেছিলেন। একদিকে জুদা ইস্কারিয়ত, যিনি টাকার লোভে যিশুকে, তার প্রভুকে শত্রুদের হাতে তুলে দিয়েছিলেন। আর দেখো, যে আমাকে শত্রুর হাতে তুলে দেবে তার হাতও এই টেবিলের ওপরেই আছে। অন্যদিকে পিতর, যিনি কিনা বলেছিলেন, প্রভু, আপনার সঙ্গে যদি আমাকে মরতেও হয় তবুও আমি যে আপনারই একজন তা কখনো অস্বীকার করব না, সেই তিনি যিশুকে না চেনার ভান করেছিলেন, অস্বীকার করেছিলেন প্রিয় প্রভুকে। প্রভু, আমি আপনার সাথে জেলে যেতে প্রস্তুত, এমনকি মরতেও প্রস্তুত। তোমাকে বলছি পিতর, 3 বার তুমি আমাকে চেনো না বলে অস্বীকার করবে, তারপর আজ মোরগ ডাকবে। নিস্তার পর্বের 6 দিন আগে যিশু বেথানিয়াতে এলেন। যিশুর জন্যে সেখানে একটি ভোজ সভার আয়োজন করা হলো। সেই ভোজ সভায় মার্থা পরিবেশন করছিলেন। মারিয়া তখন 8 কিলোর মতো বিশুদ্ধ বহুমূল্য সুগন্ধি জটামাংসী তেল নিয়ে এসে যিশুর পায়ে তা মাখিয়ে দিলেন। তারপর নিজের মাথার চুল দিয়েই তার পা দুটি মুছিয়ে দিলেন। সারা বাড়িটা সেই তেলের সুগন্ধে ভরে গেল। তখন শিষ্যদের অন্যতম সেই জুদা ইস্কারিয়ত বলে উঠলেন, এই সুগন্ধি তেল বরং 300 রূপোর টাকায় বিক্রি করে দিয়ে টাকাটা গরিবদেরই দেওয়া হলো না কেন? জুদা যে গরিবদের জন্য ভেবেই এই কথা বলেছিলেন তা নয়, আসলে তিনি ছিলেন চোর। টাকার থলিটা তার কাছেই থাকত, আর তার মধ্যে যা রাখা হতো তিনি তা লুকিয়ে নিয়ে নিতেন। যিশু তখন বললেন, ওকে ছেড়ে দাও, এই সুগন্ধি তেল আমার সমাধির দিনটির জন্যে ও এভাবেই রেখে দিক। গরিব লোকদের তোমরা তো সব সময়ই কাছে পাচ্ছ, কিন্তু আমাকে তো সব সময় কাছে পাবে না। পরে জুদা প্রধান যাজকদের কাছে গিয়ে বললেন, যিশুকে আপনাদের হাতে তুলে দিলে আপনারা আমাকে কি দিতে রাজি আছেন বলুন? তখন তারা গুনে গুনে 30টা রূপোর টাকা তার হাতে দিলেন। আর জুদাও সেই সময় থেকে যিশুকে তাদের হাতে তুলে দেবার জন্যে একটা উপযুক্ত সুযোগ খুঁজতে লাগলেন। যিশুকে আপনাদের হাতে তুলে দিলে আমাকে কি দিতে রাজি আছেন বলুন? আশ্চর্যজনকভাবে এই কথাগুলি বলেছিলেন যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন। এই কথা আমাদের বোঝায় যে যিশুকে অনুসরণকারীদের মধ্যেও খারাপ লোকের উপস্থিতি থাকে। ঠিক যেমন প্রভু যিশু উপমা কাহিনীর মাধ্যমে বলেছিলেন, স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনা দেওয়া যেতে পারে। একজন লোক তার জমিতে ভালো বীজ বুনেছিল, কিন্তু সকলে যখন ঘুমোচ্ছে সেই সময় তার শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ ছড়িয়ে দিয়ে চলে গেল। বন্ধুরা, গমের মধ্যে শ্যামা ঘাস, অর্থাৎ এমনটা হতেই পারে যে আমাদের চার্চ বা মণ্ডলীতে এমন কিছু মানুষ থাকবে যারা ভালোবাসবে পলিটিক্স কিংবা প্রভুর আরাধনার পরিবর্তে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করাকেই বেশি গুরুত্ব দেবে। আমার এই কথাগুলির সাথে আপনারা অনেকেই হয়তো নিজেদের চার্চ বা মণ্ডলীর পরিস্থিতিকে রিলেট করতে পারছেন। কিন্তু বন্ধুরা, এমনটা কেন হয়? জুদা ইস্কারিয়তের চরিত্রকে আমরা যদি ভালোভাবে দেখি তবে আমরা এর উত্তর খুঁজে পাব। জুদা ছিলেন অর্থপ্রেমী। যিশুর সঙ্গে তার কিন্তু কোনো রকম ঝগড়া বা বিবাদ ছিল না, কিন্তু জুদাকে বিশ্বাসঘাতক করে তুলেছিল যে জিনিসটি, তা হলো অর্থের প্রতি তার ভালোবাসা। বাইবেল বলে, আসলে আমরা এই পৃথিবীতে সঙ্গে করে কিছুই আনিনি, আর এখান থেকে সঙ্গে করে কিছু নিয়ে যেতেও পারবো না। তাই আমরা যদি অন্ন বস্ত্রটুকু পেয়ে যাই তবে তাই নিয়েই আমাদের তৃপ্ত থাকা উচিত। কিন্তু যারা ধনী হতে চায় তারা প্রলোভনে পড়ে, ফাঁদেই পড়ে। এমন অনেক ক্ষতিকর কামনার হাতেই ধরা পড়ে তারা, যা মানুষকে ধ্বংস ও সর্বনাশের গভীরে ঠেলে দেয়। কেননা অর্থলিপ্সাই সমস্ত অনর্থের মূল। কেউ কেউ অর্থের পেছনে ছুটতে গিয়েই তো খ্রিস্ট বিশ্বাসের পথ থেকে ভ্রষ্ট হয়েছে, আর এইভাবে বহু যন্ত্রণায় নিজেদের হৃদয় বিদীর্ণ করেছে। যিনি প্রভুর সাথে এত ঘনিষ্ঠভাবে হেঁটেছেন, যিনি যিশুর হাতে এত অলৌকিক ঘটনা দেখেছেন এবং যে প্রভুকে
তিনি ভালোবাসতেন তার সাথে তিনি কিভাবে বিশ্বাসঘাতকতা করতে পারেন? কিভাবে তিনি শয়তানকে নিজের জীবনে কাজ করার অনুমতি দিতে পারেন? জুদা আসলে স্বেচ্ছায় শয়তানকে তার হৃদয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল। কারণ প্রভু যিশু বলেন, কেউই কখনোই একই সঙ্গে দুই মনিবের সেবা করতে পারে না। হয় সে একজনকে ঘৃণা করবে আর অন্যজনকে ভালোবাসবে, না হয় সে একজনের একান্ত অনুগত হবে আর অন্যজনকে উপেক্ষার চোখেই দেখবে। ঈশ্বর ও অর্থ সম্পদ এই দুইয়ের সেবা তোমরা একই সঙ্গে করতে পারো না। জুদা মাত্র 30টি রূপোর টাকার বিনিময়ে যিশুকে শত্রুদের হাতে তুলে দিতে রাজি হয়েছিলেন। নিজের প্রভুর থেকে 30টা রূপোর টাকা তার কাছে দামি মনে হয়েছিল। প্রভুকে বেছে নেওয়ার পরিবর্তে 30টা রূপোর টাকাকে বেছে নেওয়া তিনি গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিলেন। কল্পনা করুন, একদিকে রয়েছে অনেক টাকা যা কোনো খারাপ কাজ করলে আপনি পাবেন, এবং অন্যদিকে প্রভু যিশু। আপনি কাকে বেছে নেবেন? আমাদের নিজেদের প্রশ্ন করা প্রয়োজন, প্রভুর মূল্য আসলে আমাদের কাছে কতখানি? যখন আমরা দিন শুরু করি, সেই সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, তখন কি আমরা প্রভুকে নতুন দিনের জন্য ধন্যবাদ দেওয়াকে বেশি গুরুত্ব দিই, নাকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াকে কিংবা অন্য কোনো কাজকে আমরা বেশি গুরুত্ব দিই? আমি যখন খেতে বসি তখন প্রার্থনা করাকে বেশি গুরুত্ব দিই, নাকি আজকের দিনের জন্য প্রভু আমাকে যে খাবার জুগিয়ে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ দেওয়াকে অতটাও গুরুত্বপূর্ণ বলে মনে করি না? আমার সারাদিনের কাজকর্মে আমি কি পাপ থেকে দূরে থাকার চেষ্টা করি, নাকি প্রভুকে অতটাও দামি বা মূল্যবান মনে করি না বলে তার আদেশগুলি শুধুই অমান্য করে যাই? রাতের বেলা ঘুমানোর আগে আমাকে সারাদিন রক্ষা করার জন্য আমি কি প্রভুকে ধন্যবাদ দেওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করি, নাকি সে কথা ভুলেই যাই? যিশু বলেন, আমি হলাম আঙুর গাছ আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি, সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে। কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। হ্যাঁ বন্ধুরা, প্রভুকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। তার সাথে যুক্ত না থাকলে আমরা শুকিয়ে যাওয়া শাখারি মতো। তাই এরপর আমরা দেখতে পাই, যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলি দেওয়া হতো, চরপটি পর্বের সেই প্রথম দিনে যিশুর শিষ্যেরা যিশুর কথা মতো নিস্তার ভোজের আয়োজন করেছিলেন। সেদিন যখন সন্ধ্যা হলো, তখন যিশু সেই 12 জনকে সঙ্গে নিয়ে খেতে বসলেন। তারা সকলে খাচ্ছেন, এমন সময় যিশু বলে উঠলেন, আমি তোমাদের সত্যি বলছি, এই তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। অমন কথা শুনে তারা খুবই দুঃখ পেলেন। তারা একে অপরকে প্রশ্ন করতে লাগলেন, প্রভু, আমি নয়তো? উত্তরে তিনি বললেন, যে আমার সঙ্গে একই বাটিতে হাত ডুবিয়ে খেয়েছে সেই আমাকে শত্রুর হাতে তুলে দেবে। হ্যাঁ, এবার মানবপুত্র চলে যাচ্ছে। শাস্ত্রে ঠিক যেমনটি তার সম্বন্ধে লেখাই আছে যে সে চলে যাবে। কিন্তু হায় রে সেই মানুষ, মানবপুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে। সে যদি না জন্মাতো তার পক্ষে ভালোই হতো। তখন জুদা, যিনি শত্রুর হাতে তাকে তুলে দেবেন, তিনি বলে উঠলেন, গুরুদেব, আমি নয়তো? যিশু উত্তর দিলেন, তুমি নিজেই তো সে কথা বললে। বাইবেলের বহু জায়গায় আমরা দেখতে পাই, আমাদের ঈশ্বর ভবিষ্যৎ জানেন। প্রভু যিশু অনেকবার আগে থেকেই বলে দিয়েছেন কি ঘটতে চলেছে। তিনি জানতেন তার মৃত্যু কখন এবং কিভাবে হবে। তিনি নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কে তিনবার ভবিষ্যৎবাণী করেছিলেন। এখানেও তিনি জানিয়ে দিচ্ছেন, নিজের শিষ্যদের মধ্যেই একজন তাকে শত্রুদের হাতে তুলে দেবেন। গ্রেপ্তার, বিচার, অপমানিত এবং ক্রুশবিদ্ধ হওয়ার আগে তার 12 জন শিষ্যের সাথে এটিই যিশুর শেষ ভোজ। যিশু জানেন এই সন্ধ্যার পরে তার সাথে ঠিক কি ঘটতে চলেছে। তবে তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলেছেন, হায় রে সেই মানুষ, মানবপুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে, সে যদি না জন্মাতো তার পক্ষে ভালোই হতো। কত গভীর একটি কথা।
আসলে প্রভু যিশুই তিনি, যিনি মাতৃগর্ভে জুদাকে গঠন করেছিলেন, তার মাতৃগর্ভ থেকে তাকে জন্মও দিয়েছিলেন। আর এখানে প্রভু যিশুর এই কথাটি আমাদের বোঝায় যে তিনি জুদাকে যে শারীরিক জীবন দিয়েছিলেন তা নিষ্ফল ছিল। জুদা তার জীবনকে ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করেননি, বরং ব্যবহার করেছিলেন শয়তানের কাজের জন্য। বাইবেল বলে, তোমাকে মাতৃগর্ভে গড়ে তোলার আগে আমি তোমাকে জানতাম, তোমার জন্ম হওয়ার আগেই আমি তোমাকে আমার সেবায় নিবেদিত করে রেখেছিলাম। বন্ধুরা, আমাদের জীবন ঈশ্বরের জন্য, যেন আমরা তা শয়তানের হাতে তুলে না দিই। তাই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা লিখুন, আমাদের জীবন